আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইনফরমেটিভ নিউজ চ্যানেলে আপনাকে স্বাগতম। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের স্ত্রী ও দুই মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য রোববার 9 জুন তারিখ নির্ধারণ করেছিল দুর্নীতি দমন কমিশন দুদক। তবে বেনজিরের স্ত্রী জিশান মির্জা ও তার মেয়েরা দুদকে হাজির হননি। 15 দিন সময় চেয়ে আবেদন করেছেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী 24 জুন তাদের জিজ্ঞাসাবাদের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে বলে দুদকের সূত্র নিশ্চিত করেছে। সূত্র জানায়, বেনজিরের স্ত্রী জিশান মির্জা, মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির এবং তাহসিন রাইসা বিনতে বেনজির কমিশনে উপস্থিত না হওয়ায় রোববার শুনানি হয়নি। আগামী 24 জুন তাদের দুদকে হাজির হতে বলা হয়েছে। গত বৃহস্পতিবার বেনজিরকে জিজ্ঞাসাবাদের কথা ছিল দুদকের। তিনিও সেদিন হাজির না হয়ে 15 দিন সময়ের আবেদন করেন। পরে আগামী 23 জুন বেনজিরকে জিজ্ঞাসাবাদের তারিখ নির্ধারণ করে দুদক। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে গণমাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ওঠার পর 18 এপ্রিল এ বিষয়ে তদন্ত শুরু করে দুদক। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বেনজির ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট সহ স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দেয়। পরে গত 28 মে দুদক চিঠি দিয়ে বেনজিরকে 6 জুন ও তার স্ত্রী ও মেয়েদেরকে 9 জুন জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলে। কিন্তু এর মধ্যেই জানা গেছে যে স্ত্রী ও কন্যাদের নিয়ে বেনজির দেশের বাইরে গেছেন। এদিকে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ আশ-শামস জগলুল হোসেন বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের স্থাবর সম্পত্তি দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ দেন। তার সাভারের সম্পত্তি দেখবেন সেখানকার ইউএনও, গোপালগঞ্জের মাছের খামার দেখবেন জেলা মৎস্য কর্মকর্তা। এছাড়া মাদারীপুর ও কক্সবাজার সম্পত্তি দেখাশোনা করবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসক।